মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র ইয়েমেনে এবার নতুন সমীকরণ। একদিকে হুথি বিদ্রোহীরা, অন্যদিকে সরকারি বাহিনীর ভেতর শুরু হয়েছে রক্তক্ষয়ী সংঘাত। সংযুক্ত আরব আমিরাত সমর্থিত এসটিসি বাহিনী যখন তেল সমৃদ্ধ হাদ্রা মাউত দখল করে স্বাধীনতার ঘোষণা দিচ্ছে, ঠিক তখনই আকাশ থেকে আগুনের গোলা ছুটছে সৌদি জোট। দুই বন্ধু রাষ্ট্র সৌদি আরব ও আরব আমিরাত কি তবে ইয়েমেনের মুখোমুখি অবস্থানে? রিয়াদের এই সংলাপের আহ্বানের পেছনে লুকিয়ে থাকা আসল রহস্য কি? বিস্তারিত জানাবো আজকের বিশেষ প্রতিবেদনে। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় ইয়েমেনের দক্ষিণাঞ্চলের সব পক্ষকে রিয়াদের সংলাপে বসার আহ্বান জানিয়েছে। এই আহ্বানের পটভূমি হল হাদ্রামাউত প্রদেশে ব্যাপক সংঘাত। সংযুক্ত আরব আমিরাত সমর্থিত সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল বা এসটিসি সম্প্রতি এই তেল সমৃদ্ধ অঞ্চলের বিশাল এলাকা দখল করে নিয়েছে। এরপরই তারা স্বাধীনতা ঘোষণার উদ্দেশ্যে 2 বছরের একটি অন্তর্বর্তীকালীন রোড ম্যাপ প্রকাশ করেছে। এসটিসি চায় ইয়েমেনকে 2 ভাগে বিভক্ত করে একটি পৃথক রাষ্ট্র গঠন করতে, যা আরব উপদ্বীপের স্থিতিশীলতাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে। তবে এসটিসির এই অগ্রযাত্রা রিয়াদকে ক্ষুব্ধ করেছে। সৌদি নেতৃত্বাধীন জোট হাদ্রা মাউতের আল খাসা সামরিক ঘাঁটিতে বড় ধরনের বিমান হামলা চালায়, যাতে অন্তত 20 জন নিহত হয়েছেন। সেইউন বিমানবন্দর ও একটি সামরিক ঘাঁটিতেও আঘাত করা হয়েছে। মূলত আরব আমিরাতের কথিত একটি অস্ত্র চালানের খবরের পরই সৌদি জোট এই আক্রমণাত্মক অবস্থান নেয়। হাদ্রা মাউতের রাজধানী মুকাল্লা শহরে তীব্র গোলাগুলির আওয়াজ পাওয়া গেছে। 2015 সাল থেকে হুথি বিদ্রোহীদের দমনে সৌদি ও আমিরাত একসাথে কাজ করলেও বর্তমানে তাদের স্বার্থের সংঘাত স্পষ্ট হয়ে উঠেছে। সৌদি আরব চায় ইয়েমেনের অখণ্ডতা রক্ষা করতে, অন্যদিকে আরব আমিরাত সমর্থন দিচ্ছে বিচ্ছিন্নতাবাদীদের। হাদ্রা মাউতের মতো সম্পদ সমৃদ্ধ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে 2 উপসাগরীয় শক্তির এই লড়াই ইয়েমেনকে কার্যত এক জটিল গোলক ধাঁধায় ফেলে দিয়েছে। রিয়াদ এখন আলোচনার মাধ্যমে একটি ন্যায্য সমাধান চাইছে, যা মূলত আমিরাত সমর্থিত গোষ্ঠীর ক্ষমতা খর্ব করার একটি কৌশল হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক। রিয়াদে প্রস্তাবিত এই সম্মেলন কি পারবে ইয়েমেনের বিভক্তি ঠেকাতে, নাকি যুদ্ধের আগুন আরও ছড়িয়ে পড়বে?